ছেলে ও মেয়েরা তোমাদের আমি একদিন আগে বলছিলাম যে তোমরা কেমন সাজেশন চাও, যে তোমরা বেশিরভাগ মানুষ যে কথাটা বলছো যে স্যার আমরা এ প্লাসের সাজেশন চাই আর কি। প্রায় ৭৪% মানুষ তোমরা এই কথাটাই বলছো যে আমরা এ প্লাসের সাজেশন চাই। তোমাদের এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। সবসময় স্বপ্ন এবং টার্গেটটাকে সবসময় বড় করে রাখবে আর কি, ঠিক আছে। যখন ধরো কথার কথা যদি তোমার এ প্লাসটা মিসও হয়ে যায় তাও যেন তোমার ফার্স্ট ক্লাস রেজাল্টটা থেকে যায়, কারণ ফার্স্ট ক্লাস রেজাল্টটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আর কি। তাহলে তোমার টার্গেট হবে হলো এ প্লাস, কিন্তু কোনো কারণে যদি মিসও যায় তাহলে যেন কি থাকে, ফার্স্ট ক্লাস রেজাল্টে যেন থেকে যায়। আর এই পাস এবং ফেল এই দুটো শব্দ মনে করো যে সিলেবাসই নাই, ঠিক আছে। তোমার সবসময় টার্গেট থাকবে এ প্লাস আর কি। কারণ দেখো তোমরা এই 24 এবং 25 ব্যাচে তোমরা যতজনই ভর্তি হয়েছো না কেন, এক সময় না এক সময় তোমরা সবাই পাস করবে আর কি। কিন্তু দিন শেষে তোমার ওই রেজাল্ট শিটে কিন্তু তোমার ওই রেজাল্টই কিন্তু থেকে যাবে আর কি, তোমার ওই ভালো রেজাল্টটাই কিন্তু থেকে যাবে আর কি। দেখো আজকে আমি তাহলে ক্যালকুলাস অন সাজেশন নিয়ে কথা বলি আর কি, এরপরে আমরা অন্য একটা বই নিয়ে আমরা কথা বলবো আর কি। ক্যালকুলাস ওয়ান এই বইটা কিন্তু অনেক বড় একটা বই আর কি। তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার কি যে বলেন আপনি, মাত্র 24টা অধ্যায়। হ্যাঁ, মাত্র 24টা অধ্যায় হলেও এখানে ভাগ আছে আর কি, 1A 1B 1C এরকম মোট ভাগ সহ অধ্যায়ের পরিমাণ হবে হলো 35 থেকে 40টা। এখন এই 35 থেকে 40টা অধ্যায় পড়ে যায় তোমার কিন্তু পরীক্ষার হলে অঙ্ক লিখে থেকে আসা অনেক কিন্তু কঠিন হয়ে যাবে আর কি। যার কারণে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বো আর কি, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে এবং আসবে। প্রশ্ন তো সব অধ্যায় থেকেই আসবে, তার মধ্যে আমরা যে অধ্যায়গুলো সহজ এবং প্রতি বছরই আসে ওই সহজ অধ্যায়গুলোকে আমরা টার্গেট করে আমরা হলো পড়বো আর কি। একটা কথা মনে রাখবে যে ধরো তুমি অনেক বেশি বললে পড়ে তোমার মনে নাই, তাহলে ওই পড়া পড়ে তোমার কিন্তু কোনো কাজই আসবে না। হয়তো তুমি কম করে পড়লে কিন্তু তোমার মনে আছে এবং পরীক্ষায় তুমি লিখে থুয়ে আসতে পারলে, তাহলে সেই পড়াটা কিন্তু তোমার কাজে লাগবে, ঠিক আছে। আর ক্যালকুলাসে ভালো করার একটা সেরা মাধ্যম হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত পড়া আর কি। সব পড়া 1 থেকে 9 পর্যন্ত পড়া আর কি। তোমরা যারা পড়ছো তারা তো খুবই ভালো, কারণ 1 থেকে 9 পর্যন্ত আছে হলো তোমার হলো অন্তরীকরণের অংশ। অন্তরীকরণের অংশর তোমার অঙ্কগুলার নিয়ম কম, অঙ্ক সহজ এবং খুবই সহজ আর কি। যখনই তুমি এই 9 এর পরে যাবা, 10 থেকে তুমি 24 পর্যন্ত যাবে, তখন আসবে হলো আমাদের ইন্টিগ্রেশনের অংশ। আর ইন্টিগ্রেশনের অংশের অঙ্কগুলা এত অঙ্ক এবং এত নিয়ম, হাজার হাজার অঙ্ক, তুমি কয়টা পড়বে, পড়ে তোমার মনে থাকবে না আর কি। বিশেষ করে আরো প্রতিস্থাপনের অঙ্ক আছে, মানে ধরতে হয় কোন এক একটা অঙ্কের জন্য এক একটা ধরতে হয়, যার কারণে কঠিন হয়ে যাবে। যার কারণে বিশেষ করে আমরা এই অঙ্কগুলা মানে 10 থেকে 24 পর্যন্ত যে অধ্যায়গুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে ওগুলাই আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, কারণ এখানে হাজার হাজার অঙ্ক আমাদের অত মনে থাকবে না। আমাদের যে অঙ্কগুলো সহজ অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এবং এই 1 থেকে 9 পর্যন্ত যে অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো আমি একটু তোমাদের বলে দিব বা লিখেও দিতে পারি আর কি। তাহলে সেরা রেজাল্ট করার ভালো একটা জিনিস হচ্ছে 1 থেকে কত পর্যন্ত পড়া, 9 পর্যন্ত পড়া। তারপরে ইন্টিগ্রেশনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেগুলো আমি তোমাদের বলে দিব, 15 17 19 আমি তোমাদের লিখে দিব আর কি, কোন অঙ্কগুলো তোমরা একটু পড়বে আর কি। তাহলে 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের সিলেবাস সম্পর্কে জানো যে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং বড় প্রশ্ন কয়টি থাকবে, 11টি থাকবে, 11টি। আর তোমাকে উত্তর করা লাগবে কয়টি, উত্তর করতে হবে 8টি প্রশ্নের উত্তর করা লাগবে আর কি। তাহলে 8 10 কত হয়, 80 হয়। তোমরা অবশ্যই 8টাই দিবা। কেন দিবা, কারণ বাংলাদেশে তুমি সর্বোচ্চ পর্যায়ে পড়তেছো আর তুমি 11টার প্রশ্নের মধ্যে তুমি 8টি প্রশ্ন লিখে আসতে পারবে না, এটা কিন্তু মানা যায় না, ঠিক আছে। তুমি জিদ করে নিবা নিজের সাথে যে আমি 8টাই লিখবো। এখন ভুল লেখি না সঠিক লেখি ওটা পরে, কিন্তু তুমি নিয়ত করো যে আমি 8টাই লিখবো, ঠিক আছে। আর তোমরা ফান্ডামেন্টালের ডেমো কোশ্চেন দেখছো আর কি, যে একটা প্রশ্নের মধ্যে কিন্তু ভাগ ছিল আর কি, কারণ একটা প্রশ্নের মান হলো 10। এই যে ক আর কত বিভাগ বানায়, খ বিভাগ বানায়, তো ক বিভাগ হয়তো 5 নম্বর, এটা হয়তো কয় নম্বর, 5 নম্বর, 5 5 কত হয়, 10 হয়। আবার কিছু কিছু প্রশ্ন আছে অনেক বড়, একটাই থাকবে আর কি। যেমন ধরি টেইলর ধারা নিয়ে যদি কথা বলি আর কি, টেইলর কত ধারা, এই প্রশ্নটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু আসলে কিন্তু 10 মানে একটাই আসবে, এটা কয় নম্বর, 10 নম্বর আর কি। আমারও মনে হয় এরকম বড় প্রশ্নগুলো একটাই আকারে আসবে, অথবা এভাবে দিতে পারে আর কি। টেইলর ধারা এটা হলো 9 নম্বর, আর হলো তোমাদের একটা কুইজ প্রশ্ন দিতে পারে আর কি, যে কথার কথা ডোমেন কাকে বলে, এটা হলো 1 নম্বর। এইভাবেও দিতে পারে আর কি। এখন যে প্রশ্ন করবে এখন তার ব্যাপার, এখন বোঝা যাচ্ছে না। তোমরাই এমন একটা ব্যাচ, মানে তোমাদের দিয়ে প্রথম পরীক্ষাটা করা হচ্ছে আর কি, এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয় আর কি। যার
যার কারণে সঠিকভাবে বলা যাচ্ছে না আর কি। এর জন্য তোমাকে খুবই ভালোভাবে পড়া লাগবে আর কি। যে ওই কথাটাই আমি যে কথাটা বারবার বলি আর কি, পেইড লেকচারে আমি অনেকবার বলছি, তুমি অনেক পড়লা, অনেক পড়ে মনে নাই, তাহলে ওই পড়া পড়ে কিন্তু কাজে লাগবে না আর কি। তুমি কম করে পড়লে, কম করে পড়ে ওই পড়া তোমার মনে আছে, তাহলে ওই পড়াটা কিন্তু তোমার কাজে লাগবে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন আসবে কয়টি? 11টি। দেখো আমি 11টি প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসে আমি একটু তোমাদের লিখে দিই আর কি। তাহলে প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, এটা তোমার মনে করো যে চ্যাপ্টার ধরো 1C আর হচ্ছে যোগ কত 2C, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, বড় প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন। এখানে কিন্তু নিয়ম কিন্তু একটাই। চ্যাপ্টার 1Cতে কী ছিল বলো? ফাংশনের লেখচিত্র হতে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এবং 2Cতে কী ছিল? অবিচ্ছিন্ন এবং কি অন্তরীকরণ যোগ্যতা। এখন তোমাদের যদি আমি বইটা দেখাই আর কি, যে ধরো 1 এবং 1C আর কি, আমি এটি একটু উপরে তুলি আর কি, তাহলে যেন ভালোভাবে বোঝা যায় আর কি। দেখো চ্যাপ্টার 1A এবং 1C এই দুইটা প্রশ্ন হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 12 আর কত হচ্ছে আমাদের 13। যদি এই চ্যাপ্টার 1C থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এই 12 অথবা 13 থেকেই আসবে আর কি। তো এরকম একটা ফাংশন একটা লক্ষ্য করো, এই যে এফ অফ এক্স সমান, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখে এই যে ফাংশন যা আছে না, এই ফাংশনের নাম হলো খণ্ডিত ফাংশন। এটার নিয়মও যা, এটার নিয়মও তা। এই নিয়মে দেখো যে আরেকটা কি দেওয়া আছে, মডুলার যুক্ত ফাংশন দেওয়া আছে, মানে পরম মানযুক্ত ফাংশন দেওয়া আছে। এই পরম মানযুক্ত ফাংশনকে কিভাবে এই যে খণ্ডিত ফাংশনে রূপান্তর করে, এই জিনিসটা কিন্তু তোমাদের শেখা লাগবে। কারণ এই জিনিসগুলা তোমার এই যে এরকম পরম মান চিহ্ন দেওয়া আসতে পারে, তখন কিন্তু তুমি কিন্তু বাদ দিয়ে আসা যাবে না, তোমাকে কিন্তু বুঝতে হবে হ্যাঁ এটা কিন্তু পরম মান দেওয়া আছে, পরম মান থেকে এরকম খণ্ডিত আকারে কি তৈরি করা যায়। তাহলে চ্যাপ্টার 1C থেকে দুইটা প্রশ্ন আমি তোমাদের দাগিয়ে দিলাম। চ্যাপ্টার 1C এটা হলো তোমাদের কত নতুন বইয়ের উদাহরণ 12 আর কত 13। আর তোমরা যারা যেহেতু এ প্লাস পেতে চাও আমাকে তোমরা বলছো আর কি, এর জন্য সেফ জোনে থাকার কারণে তুমি এর সাথে তুমি কত 16 নম্বর অঙ্কটাও দেখে যাবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ 12 আর কত 13। তেমনি চ্যাপ্টার 2Cটা দেখো, চ্যাপ্টার 2C যদি আমি তোমাদের কথা বলি আর কি, সব একই। আমি তো তোমাদের বলছি যে অন্তরীকরণের অংশে অঙ্ক কম, নিয়মও কম, এবং তোমার ইন্টিগ্রেশন অধ্যায়ে অঙ্কও বেশি, নিয়মও বেশি, যার কারণে প্রথমের দিকের এই অঙ্কগুলো করে তোমাকে ভালো রেজাল্ট করা লাগবে। এখান থেকে তোমাকে হিট করতেই হবে, তোমাকে নাম্বার পেতেই হবে আর কি। তাহলে দেখো যে এই অধ্যায়ের কথাই বললাম আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো সবার প্রথমে আমি যে প্রশ্নটা দাগিয়ে দিব তোমাদের, এটা হচ্ছে ধরো সব একই নিয়ম আর কি। একটা অঙ্ক, এটা হলো কত নাম্বার? উদাহরণ 5 নাম্বার আর কি, উদাহরণ 5। তাহলে চ্যাপ্টার 1C থেকে 12 আর কত হচ্ছে 13, আর চ্যাপ্টার 2C থেকে কত? উদাহরণ কত? 5। আর তোমরা যারা সেফ জোনে থাকতে চাও তাহলে এর সাথে আরও কয়েকটা নিতে পারো আর কি। আচ্ছা, তাহলে তোমরা যারা সেফ জোনে থাকতে চাও, যেহেতু নিয়ম একই, তাহলে 4 নাম্বার আর 13 নাম্বারটা করতে পারো আর কি। আশা করা যায় এর ভিতর থেকে আসবে এবং আসবে আর কি। এবং আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের তিনটা অঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ বলে দিলাম। চ্যাপ্টার 1Cতে 12, 13 আর 2Cতে কত? 5। এই তিনটা অঙ্ক 2024 এবং 25-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন মিস করা যাবেই না। তবে একটা কথা মনে রেখো, 1C এবং 2C থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এটা গেল আমার কত? প্রশ্ন নাম্বার 1। তারপরে দেখো প্রশ্ন নাম্বার 2 নিয়ে আমি কথা বলতেছি আর কি। প্রশ্ন নাম্বার 2 দেখো, প্রশ্ন নাম্বার কত? 2 যোগ কত? 4 কত বি, মানে লিবনিসের উপপাদ্য লেখা আছে আর কি। এই অধ্যায় থেকে তোমার 10 থেকে 15 মার্কের প্রশ্ন হয়ে থাকে আর কি। তো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে হলো আমাদের এই উপপাদ্যটা লাগবে, খুবই সহজ। আমি যেভাবে প্রমাণ করে দিছি ওইভাবেই পড়ো, তাহলে খুব সহজেই তোমাদের মনে থাকবে আর কি। লিবনিসের কি আমাদের উপপাদ্য। তো এই প্রশ্নটা দুইভাবে আসে আর কি, লিবনিসের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। যদি এইভাবে আসে তাহলে তো হয়ে গেল। এইভাবে আসলে পরে কয় নাম্বার? 10 নাম্বার আর কি। যেহেতু বর্ণনা মানে লিবনিসের উপপাদ্যটা সহজ আর কি, যার কারণে অনেক সময় অনেক প্রশ্ন এইভাবে আসে যে লিবনিসের উপপাদ্য, ধরো লিবনিসের উপপাদ্যের সাথে এটা হলো 5 নাম্বার যোগ করে, আর একটা হলো 5 নাম্বার যোগ করে হলো একটা অঙ্ক সাহায্যে, মানে এইভাবে করে যে লিবনিসের উপপাদ্যটা প্রমাণ করো এবং এর সাহায্যে এই অঙ্কটা সমাধান করো, এভাবে আসে। এর জন্য তুমি এখানে কয়েকটা অঙ্ক মনে রাখতে পারো আর কি। তাহলে চ্যাপ্টার তোমার হলো 4A থেকে, চ্যাপ্টার 4A থেকে উদাহরণ নাম্বার 2,
চ্যাপ্টার 4 থেকে উদাহরণ 2 আর চ্যাপ্টার 4B থেকে তোমরা বেশ কয়েকটা অঙ্ক দেখা লাগবে আর কি, কারণ এখান থেকে 10 নম্বর তো হবেই, বরং এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর কি। তাহলে চ্যাপ্টার 4B থেকে যদি তোমাদের আমি কয়েকটা অঙ্ক দেখাই আর কি, তাহলে 4B হলো এখানে, এটা তো দিলাম, এটা তো 100% আর কি, এটা মনে করে যে এবার আইসি আর কি। এটা এবং আরও কয়েকটা অঙ্ক আছে, এগুলো আসবেই আর কি। তোমার হলো 7, একটা হলো 7, 8 লাগবে না, 8-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল 11 আর হচ্ছে 12, 7, 11, 12 আর হচ্ছে তোমার 15-2, এই কয়টা 7, 11, 12 আর 15 হচ্ছে 2। তাহলে চ্যাপ্টার 4B থেকে তুমি যে অঙ্কগুলো দেখতে পারো, এটা হলো 7, 11, 12 আর হচ্ছে 15 কত নাম্বার, 2 নাম্বার। ব্যাস এই কয়টা দেখলেই বলা যায় যে হ্যাঁ হবে আর কি। এগুলা গুরুত্বপূর্ণ হলো 100%। তাহলে যে কথাটা বললাম, তাহলে লিবনিজের উপপাদ্যের এই অধ্যায় থেকে এইভাবে আসতে পারে, লিবনিজের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। যদি এইভাবে আসে তাহলে 10 নাম্বার, আর যদি ভেঙে দেয় তাহলে লিবনিজের উপপাদ্যের সাথে একটা অঙ্ক যোগ করবে আর কি। তাহলে এই অঙ্কটা চ্যাপ্টার 4B থেকেও যোগ করতে পারে, চ্যাপ্টার 4A থেকেও যোগ করতে পারে, বা অন্য কোনো অধ্যায় থেকেও দিতে পারে আর কি। তবে গত 10 বছরে অন্য অধ্যায় থেকে যেহেতু দেয় নাই, এই অধ্যায় থেকেই দিছে, যে তোমাদেরও ধরে নেওয়া যায় যে তোমাদেরও এখান থেকেই আসবে আর কি। তাহলে চ্যাপ্টার 4A-তে তুমি উদাহরণ 2 নম্বর অঙ্কটা দেখতে পারো, আর চ্যাপ্টার 4B-তে অবশ্যই এই অঙ্কটা ভালো করে দেখবে। 7, 11, কত 12, এই তিনটেই আমি যত প্রশ্ন বিশ্লেষণ করছি আর কি, সব প্রশ্নেই মনে করো যে 10 থেকে ধরো আমি তারও কত 2023 পর্যন্ত দেখছি আর কি, এই তিনটা প্রশ্নই ঘুরপাক খাইছে আর কি। 7, 11 আর কত 12 আর 15, 2 নম্বরটা এই যে 7-এর মতো, তো এখানেও ইর পাওয়ার সাইন এক্স, এটাও ইর পাওয়ার সাইন এক্স, শুধু প্রমাণটা একটু আলাদা। ঠিক আছে, তাহলে প্রশ্ন নম্বর 2 হলো তোমরা চ্যাপ্টার 4 এবং 4B থেকে এই কয়টা অংশ একটু ভালো করে পড়ো আর কি। প্রশ্ন নম্বর 3 হচ্ছে তোমরা হয়তো চ্যাপ্টার 7, খুবই গুরুত্বপূর্ণ। সবাই যেহেতু বলে এই অধ্যায়টা সহজ, তার মানে আসলেই সহজ আর কি। ঠিক আছে, চ্যাপ্টার 7 অধ্যায়ের নামটা কি, ফাংশনের গরিষ্ঠ এবং কি লঘিষ্ঠ মান। তো এই অধ্যায়ে 3 টাইপের অঙ্ক আছে, 3টা টাইপের কি আছে আমাদের অঙ্ক আছে। তো প্রথম টাইপের অঙ্ক হলো তোমার হলো ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো। এটাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফাংশনের গরিষ্ঠ মানে ছোট, না গরিষ্ঠ মানে বড়, ও কি করো লঘিষ্ঠ মানটা কি করো নির্ণয় করো। এটা হলো প্রথম টাইপের অঙ্ক আছে। দ্বিতীয় টাইপ হলো হ্রাসমান ও তোমার বৃদ্ধির, একটা ফাংশন কখন হ্রাস পায় এবং বৃদ্ধি পায়, যা খুবই কম গুরুত্বপূর্ণ আর কি। আর নাম্বার 3 হলো তোমার হলো সন্ধি বিন্দু বা সন্দেহজনক বিন্দু বলতে পারো, সন্ধি বিন্দু। আর একটা হলো ইনফ্লেকশন বিন্দু আর কি, ইনফ্লেকশন বিন্দু আর কি। তো কোন একটা ছেলেমেয়ে যদি এটা করতে পারে তাহলে সে অবশ্যই এটা করতে পারবে, কারণ একটা ফাংশনকে যখন একবার অন্তরীকরণ করে এক্স এর মান বের করা হয়, তখন ওই এক্স এর মানগুলাই হলো কি বিন্দু হয়, সন্ধি বিন্দু। আবার যখন একবার কোন একটা ফাংশনকে 2বার অন্তরীকরণ করে এক্স এর মান বের করা হয়, তখন ওই মানগুলাই কি হয়, ইনফ্লেকশন বিন্দু। আর আমরা জানি ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে এই দুইটাই আমাদের বের করা লাগে। তাহলে এই দুইটা যদি আমরা বের করি তাহলে এটার সাথে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা এই যে কিছু আমাদের কচি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনগুলাই একটু প্র্যাকটিস করে যাও আর কি, সব একই আর কি। এই যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস কত 9x স্কোয়ার, তোমার এখানে হলো এক্স কিউব 9x স্কোয়ার, তারপর 24x প্লাস কত 15, সব ফাংশনের চেহারা একই। আমাদের বলবে এই ফাংশনের গরিষ্ঠ এবং কি লঘিষ্ঠ মান বের করো এভাবে। তা আমি আর এই অধ্যায়টা অঙ্ক অধ্যায়কে দিলাম না আর কি, কারণ যেহেতু ফাংশনের চেহারা একই, অবশ্যই তোমরা যদি 2-1টা প্র্যাকটিস করে যাও অবশ্যই পারবে। ফাংশনের গরিষ্ঠ এবং কি লঘিষ্ঠ মান নির্ণয় করো। একটা অঙ্ক আছে দেখবে, ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে এরকম ব্যবধি দিয়ে দেয়। একটা জিনিস মনে রেখো, ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে এই ব্যবধির সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই।
ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু পেঁয়াজ দিয়ে দেয়, ব্যবধি দেয়, অনেক ছেলে মেয়ে ভয় পেয়ে যায়। আবার ব্যবধি আবার ফাংশনে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের সময় আসবে কেন, এটা কিন্তু কোনো কাজে লাগে না। ঠিক আছে, তবে এই অধ্যায় থেকে তোমরা 10-এ 10ই তুলো আর কি, যেহেতু সবাই বলে অধ্যায়টা সহজ, আসলেই অধ্যায়টা সহজ আর কি। ঠিক আছে, এই টাইপে হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি, 9% এখান থেকেই প্রশ্নগুলা আসবে। এবং হ্রাসমান এবং বৃদ্ধিমান এখান থেকে শুধু একটা অঙ্ক দেখে যাইও আর কি, একটা নিয়মের অঙ্ক দেখে যাইও, মানে প্রথম দিকের একটা অঙ্ক দেখে যাইও আর কি, আমার মনে নাই আর কি। ধরো একটা নিয়ম দেখে গেলে তুমি পরেরগুলো পারবে আর কি। ধরো কত নম্বর দিই, এই যে ফাংশনে বৃদ্ধি এবং কী নির্ণয় করো, হ্রাস নির্ণয় করো, এই যে 7, তারপরে সবগুলো একই, এই যে দেখো কষি কষি ফাংশন 5 + 12x - x³ 3 মানে এক্সের পাওয়ার কিউব মাইনাস 3x প্লাস কত 5, ফাংশনটি বৃদ্ধি এবং কত হ্রাস নির্ণয় করো। মানে তুমি যদি একটা পারো, একটা বুঝে যদি লিখতে পারো, তাহলে তুমি সব পারবে আর কি। ঠিক আছে, তাহলে 7 এবং 8-এর মধ্যে যে কোনো একটা তুমি করে নিও, 7 এবং কত 8-এর মধ্যে যে কোনো একটা নিয়ম দেখে নিও, মানে লেজ হিসাবে আসতে পারে। ধরো ফাংশনে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান চাইলো, এবং খ নাম্বার দিয়ে লেজ হিসাবে আসতে পারে যে এই ফাংশনের তোমার বৃদ্ধি মানটাও বের করো, হ্রাস মানটাও বের করো, এভাবে লেজ হিসেবে আসতে পারে। তারপরে প্রশ্ন নাম্বার 4 দেখো, প্রশ্ন নাম্বার 4 হলো তোমাদের যে সহজ চ্যাপ্টারটা আমি বলে দিব, এটা হচ্ছে চ্যাপ্টার তোমার হচ্ছে 15 আর হচ্ছে কত আমাদের 17, এটা হয়তো লঘুকরণের সূত্র এরকম একটা চ্যাপ্টারের নাম। ঠিক আছে, আচ্ছা, এই চ্যাপ্টার 15 এবং 17 থেকে এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছর আশা করা যায় যে এখান থেকে একটা 10 নম্বরের প্রশ্ন হবে আর কি। বিশেষ করে এই চ্যাপ্টার 17 2টা প্রশ্ন আছে আর কি, মানে 2টা চেহারা একই আর কি, কিন্তু শুধু ভিন্ন নাম। এটা হলো উদাহরণ কত 2, আর একটা আছে হলো তোমার হলো কত 3। চেহারা কেমন, এটা হলো 0 থেকে পাই কত 4, এই যে tan কত x, এই যে n আছে অবশ্যই, এটাও কত পাই কত 4, tan n কত x। তোমাদের বইয়ে 2টা 2 নিয়মে সমাধান করছে, কিন্তু আমি এক নিয়মেই সমাধান করে দিয়েছি, তোমরা আমার পেইড লেকচার দেখো আর কি। তে এই 2টা অঙ্কর চেহারাও এক, নিয়মও এক। তোমাদের কি বলবে জানো, এই যে এখানে কিন্তু পরিবর্তন করে দিবে, যে I4 অথবা I5 অথবা I7 এগুলো নির্ণয় করতে বলবে। ঠিক আছে, এই 2টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, একদম মোস্ট একদম ইম্পর্টেন্ট আর কি। আশা করা যায় যে এখান থেকেই একটা আসবে আর কি। আর এর যদি লেস হিসাবে বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, তাহলে তোমার এই যে এখান থেকে আসবে আর কি, চ্যাপ্টার 15 থেকে আর কি, চ্যাপ্টার কত 15। এখান থেকে 3টে জিনিস দেখতে পারো, একটা হলো tan x এরটা, tan কত x, যেহেতু তোমার এখানেও tan এখানেও tan, এটা আসলে পরে tanটা দেওয়া না আসার সম্ভাবনাই বেশি আর কি। তারপরে দেখতে পারো এটা গুরুত্বপূর্ণ আছে আর কি, যেহেতু গতবারটা গতবার এসে কজের, তোমাদের এবার আসতে পারে হলো সাইনের, তোমার কত সাইন n কত আমাদের x, এরকম আসতে পারে। আর একটা দেখলেও দেখতে পারো, এটা হলো কত sec x এর, sec কত x। ঠিক আছে, তে এগুলা গুরুত্বপূর্ণ আছে আর কি, অবশ্যই করে যাও আর কি, কারণ সহজ অধ্যায়। দেখো আমি কিন্তু 12 নিয়ে কোনো কথাই বললাম না, 12 a থেকে কত 12 কত d, এখানে এত অঙ্ক মানে হিসাবের বাইরে আর কি, যার কারণে এই অধ্যায়গুলো সহজ। তোমরা এই অধ্যায়গুলো একটু ভালোভাবে একটু তোমরা পড়ে নিও আর কি। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের কত গেল, প্রশ্ন নম্বর কত 4 আর কি। তারপরে দেখো প্রশ্ন নম্বর 5, প্রশ্ন নম্বর 5 আমি তোমাদের এই অধ্যায়টা দাগিয়ে দিব আর কি, সহজ অধ্যায়, চ্যাপ্টার কত আমাদের 19। এই চ্যাপ্টার 19-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আর কি, তার মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আর কি, এটা পড়তে যাইয়া তুমি যদি তোমার নিজের নাম ভুলে যাও তাও মানা যায়। ঠিক আছে, তবে এই অঙ্কটা বলা যাবে না আর কি। আমার কেন জানি মনে হচ্ছে যে এই অঙ্কটাই তোমাদের এবার 100% আসবে আর কি। ঠিক আছে, গামা বিটা ফাংশন আর কি, বিটা এম এন সমান প্রথমে স্বার্থপরের মতো থাকে আর কি, গামার সাথে গামা এম গামা কত এন, তারপরে এই দুইটা কি আকারে থাকে, যোগ আকারে থাকে, খুবই গুরুত্বপূর্ণ আর কি, অবশ্যই পড়ে যাবে আর কি। এটা 1 নম্বর প্রশ্ন, বেশি দেবো না, 3টে দেবো আর কি। তাহলে বিটা কত আমাদের এম এন, বিটা এম এন সমান এই যে এরকম একটা আছে 0 কত ইনফিনিটি তোমার ওয়াই এর পাওয়ার n - 1 এবং 1 প্লাস ওয়াই এম প্লাস কত 1, এখানে ওয়াই এর জায়গায় এক্স চলকের মাধ্যমে কি থাকতে পারে, এটা কিন্তু একই নিয়ম। তোমরা লেকচারগুলো দেখো, আমি কিন্তু এভাবেই তোমাদের শিখিয়েছিলাম আর কি। তারপরে নাম্বার 3 একটা অঙ্ক আছে আর কি, এই যে গামা কত হাফ, গামা হাফ সমান তোমার হলো কত রুট কত পাই প্রমাণ করতে বলতেছে আর কি। তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আগে পড়বে আর কি, সবার আগে। তারপরে যদি তুমি পড়তে পারো তাহলে এখান থেকে নিও। মোট কথা এই 3টা থেকে একটা আসবে 10 নাম্বার।
ঠিক আছে, এই তিনটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? এটা। আর যদি লেজ হিসাবে আসে, যে তোমরা জানো ক খ যদি বিভাগে ভাগ করে, আমি আগেই বলছি তোমরা এমন একটা ব্যাচ, মানে তোমাদের না কিছু বলা যাচ্ছে না আর কি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন কেমন করবে, কি করবে, এটা বলা যাচ্ছে না আর কি। যদি ভাগ করে, ক খ বিভাগে যদি ভাগ করে, তাহলে যে এই প্রশ্নগুলো তোমাদের দিতে পারে, এরকম আসতে পারে আর কি। বিটা এম এন সমান, এই যে বিটা কত, এন আর কত, এম প্রমাণ করো। বা খ নম্বরে আরও কিছু অঙ্ক আসতে পারে, শূন্য কত, ইনফিনিটি, এর পর মাইনাস এক্সের পর কত, স্কোয়ার আর কত, ডি এক্স সমান সমান রুট পাই বাই কত, 2, রুট পাই বাই কত, 2। এই অঙ্কগুলা আসতে পারে। ঠিক আছে, তবে বড় প্রশ্ন হিসাবে এই তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ। বিটা এম এন, এটা এবং কোনটা এটা, এই তিনটার থেকে শিওর ধরে নাও যে একটা আইছে আর কি। আর যদি ক খ বিভাগে ভাগ করে, তাহলে এই এখান থেকে একটা টান দিতে পারে, এই তিনটার থেকে একটা আর এই দুইটার থেকে একটা টান দিয়ে তোমাদের এই প্রশ্নটা করতে পারে আর কি। এভাবে দেখো, আমি আগে 8টা দিয়ে নিই আর কি, কারণ 8 10 কত হবে, 8 10 হবে হলো 80। আর তুমি ইন কোর্সে তাহলে কত হয়, ইন কোর্স তোমাদের অ্যাসাইনমেন্ট আরও ছিল। এখানে তোমাকে যাই দিক না কেন 8-এর নিচে তো আর আসতেছে না, তাই না? কারণ তোমার ওই সফটওয়্যারে 8-এর নিচে তোমার নাম্বার দিতে পারে না আর কি। সর্বনিম্ন 8, 8-এর উপরে যায়, কিন্তু 8-এর নিচে আসে না। এটা আমার নিজের চোখেই দেখা আর কি। সর্বনিম্ন ওই সফটওয়্যারে 8 দেওয়া যায় আর কি। তো তোমরা যারা কাজ ঠিক মতো করছো, অ্যাসাইনমেন্ট জমা দিছো বা পরীক্ষাও ঠিক মতো দিছো, ক্লাসও করছো, স্যারদের সাথে সম্পর্ক ভালো আছিল, তোমরা 20-এ 20ই পাবে, এটা ধরে নেও আর কি। 18 অথবা কত, 20-এ 20ই। তাহলে সর্বনিম্ন ধরো 8 না, এখানে ধরো 10ও ধরি, তাহলে 8 10-এ 80 আর হলো এখানে 10 কত হয়, 90। যা তোমার এ প্লাসের থেকেও অনেক কি আমাদের বেশি, আমাদের কি নাম্বার। তুমি যদি ইনকোর্সে আরও বেশি পাও, তাহলে তোমার আরও এখানে কি হবে, বেশি যোগ হবে। এখন তুমি তো 80 আর 80 তোলা তো অনেক কঠিন আর কি, অন্তত তুমি 70 তো পাইবেই। আমি যেগুলো দেখে দিতেছি এগুলো যদি তুমি করে যাও, তাও তুমি 70 থেকে 80% নাম্বার তুমি কমন পাবা আর কি। তাহলে এটা আমাদের কত গেল, প্রশ্ন নম্বর 5। তারপরে দেখো প্রশ্ন নম্বর 6, আমি তোমাদের যে অধ্যায়টা ধরে দিব আর কি।